এখন আমরা শিখব ওয়াটার রিপিলিয়েন্স অথবা এটাকে কি বলা হয় স্প্রে রেটিং স্প্রে রেটিং টেস্ট বা ওয়াটার রিপিলিয়েন্স, অর্থাৎ আমাদের ফেব্রিকের মধ্যে ওয়াটার রিপিলিয়েন্স সক্ষমতা কতটুকু সেটা আমরা চেক করব। তো স্যাম্পল আমাদের বেশিরভাগই ওয়াটার রিপিলিয়েন্সের যে স্যাম্পলগুলো, যেমন আমাদের যে প্রথমে আসে আমব্রেলা, যে আমরা যে ছাতা ইউজ করি সেটা আমার পানি যাতে আমাদের উপরে না পড়ে বৃষ্টির সময়। তারপরে হচ্ছে ওয়াটার রিপিলেন্স আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে আমরা আনফিনিশ ফেব্রিকগুলোতে ওয়াটার রিপিলেন্সটা একটু কম হয়। ফিনিশিং হয়ে গেলে ফিনিশ দেওয়া থাকলে ফিনিশ আনফিনিশ দুইটাতেই হয়, কম থাকে অ্যাবজর্বেন্সিটা। তারপরে আমাদের যে এই যেমন ওয়াল ক্লথ বা টেবিল ক্লথের যে কাপড়গুলো সেই এগুলো ওয়াটার রিপিলেন্স হয়ে থাকে। হ্যাঁ, তা আমরা এখন টেস্ট করব ওয়াটার রিপিলেন্স। যে মেশিনে করব, মেশিন স্পেসিফিকেশান স্প্রে রেটিং টেস্টার। এখানে আমাদের স্পেসিফিক এডি ল্যাব ইনস্ট্রুমেন্ট লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না। আমাদের একটা ফানেল দেওয়া আছে মেশিনে, ফানেলটা এই যে ফানেল সেট করা আছে। ফানেলের নিচে আমার একটা নোজ দেওয়া আছে, নোজের মধ্যে আমাদের যেটা দেওয়া আছে কিছু হোল দেওয়া আছে। হোলের এখানে সাইজ বলা আছে 8.86 মিলিমিটার। আর যে হোলের নাম্বার অফ হোল হয়েছে এখানে আমাদের 19টা দেওয়া আছে। তো এখানে দেখা যাবে না পিছে, আমাদের এক্সট্রা একটা আছে, সেই জন্য আমরা হোলগুলো দেখাচ্ছি যে পানিটা যেভাবে ড্রপ হবে। আর যে ফানেল থেকে আমার যে স্যাম্পলের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 150 মিলিমিটার। প্রথমে আসে আমাদের স্যাম্পল সাইজটা কি কত? 25x25 সেন্টিমিটার করে আমরা স্যাম্পল কাটবো। আর আমাদের একটা গ্রিপ করানোর জন্য রিং দেওয়া আছে, এই হোল্ডারের মধ্যে আমরা গ্রিপ করাই নিব স্যাম্পলটাকে। আর একটা আমাদের দেওয়া আছে এখানে মেজারিং কাপ দেওয়া আছে, যেটা দিয়ে আমরা ওয়াটারটাকে মেজার করব। এখানে স্যাম্পলটা গ্রিপ করাবো আমরা কিভাবে, আর আমাদের যে এটার যে সাইজ এটাও 150 মিলিমিটার। আমরা গ্রিপ করানোর পরে আমার স্যাম্পলটার উপরে যে অংশটুকুতে ওয়াটার রিপিলেন্সের এফেক্টটা আসবে সেটা হচ্ছে 150 মিলিমিটার। তো আমরা যেভাবে গ্রিপ করাবো সেটা একটু খেয়াল করি। যে স্যাম্পলটাকে যদি এভাবে বসাই, তার উপরে এটার উপরে বসাবো। অনেকগুলো আমাদের যে এটার সিস্টেম থাকে, নার্স সিস্টেমও থাকে, স্ক্রু সিস্টেম। আমাদের যেহেতু স্ক্রু সিস্টেম না, আমরা এইভাবে প্রেস করে এটাকে এইভাবে আটকে দেব। ফ্রেম সিস্টেম, এই যে স্প্রিংটাকে একটু যদি আমি টেনশন দিই বাড়বে, তারপরে এইভাবে টাইট করে আটকে দিয়ে তারপরে এটাকে এখানে প্রেস করব। আর টাইমটা দেখবো আমরা, টাইমটা এসে 30-এর মধ্যে 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আমরা ওয়াটার নিচ্ছি 200 ml ওয়াটার আমরা ড্রপ করাবো। 30 মিনিটস সময়, 30 সেকেন্ড সময় দিব আমরা। আর অ্যাসেস করার জন্য আমরা যেটার সাথে মিলাবো সেটা হচ্ছে রেটিং, একটা স্কেল দেওয়া আছে এখানে। রেটিং স্কেলটা যদি আমরা খেয়াল করি, এখানে 0 আইএসওতে, এটিসি 0টা আইএসও এবং এটিসিসি দুইটার ক্ষেত্রেই 0। আবার আইএসওতে 1, এটিসিসিতে 50। তখন আমাদের যে পানি ওয়াটার রিপিলেন্সের যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 0 মানে আমার পুরা পানি অ্যাবজর্ব করবে, স্যাম্পল ফেব্রিক অ্যাবজর্ব করে ফেলবে। আর 1 হচ্ছে আরেকটু কম অ্যাবজর্ব হবে, আনইভেন অ্যাবজর্ব হবে। 2 আইএসও 2 আর 70 এটিসিসিতে আমরা দেখব যে আরও পানির পরিমাণটা কমে গেছে। আর 3তে হয়েছে যে মানে বল আকারে অ্যাবজর্ব হয়েছে, মানে পুরোপুরি হয় না। আর 90 আর আইএসওতে 4, সেটাতে হালকা পানি রয়ে গেছে। আর 5 মানে ভালো, একবারে ভালো ওয়াটার রিপিলেন্স, একবার পানি কাপড়ের মধ্যে থাকেই না, সেটা হচ্ছে 5। তো
তো 5 আমরা ওয়াটার রেপিলিয়েন্স হিসাবে যে 5 হিসাব করি, তাহলে আমরা যদি দেখি 5টা হিসেবে ভালো রেপিলিয়েন্সের কাপড় ম্যাটেরিয়াল যদি হিসাব করি। আর যদি আমরা অ্যাবজর্বেন্সি হিসাব করলে তখন আমাদের ওইটা হিসেবে আলাদা হিসাব। অ্যাবজর্বেন্সি করে ফেললে তো 0 হইলে তো আর ওই কাপড়ের কোয়ালিটি, তখন আমরা রেপিলিয়েন্সের কাপড়টা তখন খারাপ। এখানে আমরা স্টপ ওয়াচটা একটু না ওইখানে মনে রয়ে গেছে বুঝছেন। আচ্ছা, আমরা এটা শুরু করলাম, এই যে দিব, পাশাপাশি টাইম ধরে নিব। এগুলো সহজ এক্সপেরিমেন্ট। এটা টাইম যে পানি ঢালার পরে এখান থেকে শুরু হওয়ার সাথে সাথে আমরা টাইম শুরু করে দিব। 200 নিছি আমরা, তাইলে আমাদের লাগবে 27 সেকেন্ড। 200 সিসি পানি আমরা 27 সেকেন্ড। এটাকে আমরা এই পানি এটা যদি আমরা পেছনে ব্যাক সাইডে দেখি, ব্যাক সাইডে দেখবো আমাদের অ্যাবজর্বেন্সি কিন্তু যায় না, পুরোপুরি হয় না। বাইরে একটু ঘোরায় না, ব্যাক সাইডটা যদি অ্যাবজর্ব হইতো 1 মানে 0 মানে কি একবারে টোটাল উপরে নিচে পুরাটাই অ্যাবজর্ব হয়, তাইলে নিচে তো অ্যাবজর্ব হয় না, তাইলে আমাদের 0 না। হ্যাঁ, সেটাই হচ্ছে কনফার্ম। এখন আমাদের এই যে বল আকারে যে আছে, এটা একটা এক গ্রুপে যারা এই গ্রুপের স্যাম্পল কত নাম্বার স্যাম্পল নেই? 1 নাম্বার। এটা এই গ্রুপে 1 নাম্বারের। আচ্ছা, তাহলে ছবি উঠান, আপনারা এই স্যাম্পলের মান দিবেন। এটা ছবি উঠাইয়া ওই স্কেলের সাথে ম্যাচিং করেন। এরপর 2 নাম্বার গ্রুপ করেন, তাইলে নিজেরা কোন স্যাম্পলটা কাটছে এরপর একটা ছবি তুলে অ্যাসেস করবো, তাই তো? হ্যাঁ, এটা আপনার দরকার নাই।